নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, যারা আইএমও ইউজ করেন বা ইমো ইউজ করেন তাদের জন্য আজকে তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস আমি আজকে নিয়ে এসেছি। এই তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস করে নিলে আপনার প্রাইভেসি কিন্তু অনেকটা সিকিউর থাকবে বা আপনার যে আইএমও অ্যাকাউন্টটা আছে অনেকটা কিন্তু নিরাপদ থাকবে। তো এই তিনটি সেটিংস কী কী আপনাদের আমি আজকে বলে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। তো যাদের আইএমও অ্যাপ রয়েছে বা আইএমও ব্যবহার করেন তাদের প্রথমে আইএমও অ্যাপটি ওপেন করে নিতে হবে। আমার যে আইএমও অ্যাপটি আছে দেখুন, আমি আইএমও অ্যাপটি ওপেন করে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও আইএমও অ্যাপটি ওপেন করে নেবেন। ঠিক আছে, তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস বলে দেবো যেগুলো আপনাদের নিত্য প্রয়োজনীয় খুবই কাজে লাগবে। ঠিক আছে, তারপর আপনারা এরকম প্রোফাইলে চলে আসলে আপনাদের যে প্রোফাইল আইকন আছে সেই প্রোফাইল আইকনে টাচ করে দেবেন। বাঁ পাশে প্রোফাইল লোগোতে টাচ করে দেবেন। এই দেখুন বাঁ পাশে উপরে প্রোফাইল আইকনে টাচ করে দেবেন। আমি প্রোফাইল আইকনে টাচ করে দিলাম। তারপর একটা অপশান দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে আপনারা টাচ করে দেবেন। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশানে আপনারা টাচ করে দেবেন। আমি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে টাচ করে দিলাম। তারপর আরেকটা অপশান দেখতে পারবেন আপনারা চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি। চ্যাট অ্যান্ড কল প্রাইভেসিতে আপনারা ক্লিক করে দেবেন। চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এটা হচ্ছে প্রথম সেটিং যেটা আপনাদের দেখিয়ে দেবো। তারপর চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি নিচে একটা অপশান দেখতে পারবেন ব্লক স্ক্রিনশট ফর কলস। এই অপশানটিকে আপনাদের এখন দেখুন অন আছে, এটাকে কিন্তু আপনাদের অফ করে দিতে হবে। এই দেখুন এই অপশানটিকে আপনাদের অফ করে দিতে হবে। ঠিক আছে, কারণটা কি আপনাদের আমি বলে দিচ্ছি। আপনারা যখন কাউকে কল করবেন বা অন্য কোনো ব্যক্তি আপনাকে যখন আইএমওতে কল করবে, ঠিক আছে, সে কিন্তু আপনার এই অপশানটি যদি আপনি অফ করে দেন তাহলে কিন্তু সে আপনার কলের কোনো স্ক্রিনশটও নিতে পারবে না। আর আপনি যে কলটি করছেন বা রিসিভ করেছেন সে কলের রেকর্ডটাও করতে পারবে না। আপনাদের সাথে দুজনের মধ্যে কী কথা হয়েছে সে কলটাকে কিন্তু রেকর্ড করতে পারবে না, বা আপনি যে কল করেছেন সে ব্যক্তি আপনার কলের কিন্তু স্ক্রিনশটও রাখতে পারবে না। এখনকার দিনে কিন্তু স্ক্রিনশট আর কল রেকর্ডিং এটা একটা অনেক কেউ যদি অজান্তে মানে ব্ল্যাকমেল করতে চায় স্ক্রিন রেকর্ড করে বা ভয়েস রেকর্ড করে বা স্ক্রিনশট নিয়ে, তাহলে এটা একটা বিরাট হুমকির ব্যাপার হয়ে দাঁড়াতে পারে বা মারাত্মক ব্যাপার হয়ে যেতে পারে। সেই জন্য আপনারা কী করবেন, এই অপশানটিকে অফ করে দেবেন। তাহলে কিন্তু আপনার স্ক্রিনশটও কেউ নিতে পারবে না আর আপনার কল রেকর্ডও কেউ করতে পারবে না। তো আপনারা এটা এখন অন আছে ধরুন, সেটাকে আপনারা অফ করে দেবেন। এই দেখুন এই বাটনটাকে অন আছে, এখন এটাকে অফ করে দেবেন। ঠিক আছে, এটাকে আমি অফ করে দিলাম। তো এই প্রথম সেটিং গেল। ঠিক আছে, এটা মারাত্মক একটা গুরুত্বপূর্ণ সেটিং। আর 2 নম্বর সেটিং আপনাদের দেখাবো, ব্যাক করে আবার চলে আসবেন আপনারা। তারপর একটা অপশান দেখতে পারবেন ইনভিজিবল ফ্রেন্ডস। ইনভিজিবল ফ্রেন্ডসে আপনারা চলে আসবেন। এই দেখুন ইনভিজিবল ফ্রেন্ডসে আপনারা টাচ করে দেবেন বা ক্লিক করে দেবেন। আমি টাচ করে দিলাম। তারপর এখানে আপনাদের মোবাইলে যে বায়োমেট্রিক আছে বা পিনকোড আছে সেটা দিয়ে দেবেন, তাহলে এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তারপর ধরুন আপনারা আইএমওতে কোনো ব্যক্তির সাথে চ্যাট করছেন, ধরুন এই ব্যক্তির সাথে চ্যাট করছেন। ঠিক আছে, এই ব্যক্তির সাথে চ্যাট করতে করতে হঠাৎ ধরুন কে এসে গেল। ঠিক আছে, তারপর আপনারা যখনই মোবাইলটা এরকম একটু শেক করবেন বা নাড়াবেন, এভাবে হাতে শেক করবেন নাড়াবেন, তাহলে কিন্তু এই সেটিংসটা করে দিলে কী হবে, আপনার যে চ্যাটটি আছে সেটা কিন্তু হাইড হয়ে যাবে। ঠিক আছে, আর আপনার যে আপনি যার সাথে চ্যাট করছেন সেই নামটাও কিন্তু হাইড হয়ে যাবে। আর আপনার চ্যাট থেকে কিন্তু আপনি সাডেনলি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আপনাকে কিন্তু ব্যাক করতে হবে না, জাস্ট একটু মোবাইলটা শেক করবেন বা নাড়াবেন, তাহলে কিন্তু এই সেটিংসটা কাজ করবে। তো ইনভিজিবল ব্যাপারটা হচ্ছে এইটা। ঠিক আছে, আপনারা কোড দিয়ে এই জিনিসটা করে নেবেন। ঠিক আছে, ইনভিজিবল ফ্রেন্ডস এই ব্যাপারটা আপনারা করে নেবেন। ঠিক আছে, কোড দিয়ে একটা পাসকোড চাইবে, চার লেটারের একটা পাসকোড দিয়ে আপনারা পাসকোড দিয়ে করে নেবেন। এটা আমার অলরেডি করা আছে, সেই জন্য এখন একটু দেখাতে পারছি না। ঠিক আছে, তো এভাবে কিন্তু আপনারা ইনভিজিবল ফ্রেন্ডস সেটিংসটা করে নেবেন। আরেকটা সেটিংস আপনাদের আমি দেখাবো, লাস্ট সেটিং 3 নম্বর সেটিং। এই দেখুন প্রাইভেসি অ্যান্ড সেটিংস, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আবার চলে আসবেন আপনারা। এই দেখুন ব্যাক করে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এই সিকিউরিটি প্রাইভেসিতে আবার চলে আসবেন। চলে আসার পরে একটু নিচের দিকে চলে আসবেন, দেখুন ম্যানেজ ডিভাইসেস বলে একটা অপশান দেখতে পারবেন, ম্যানেজ ডিভাইসেস। ঠিক আছে, তো আপনার অ্যাকাউন্টটা সিকিউর রাখতে গেলে আপনারা এটা চেক করবেন আপনার অ্যাকাউন্টে কে কে লগ ইন করেছে সেটা কিন্তু দেখাবে। দেখুন আমি যে মোবাইল থেকে লগ ইন করেছি সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে,
এই দেখুন যে মোবাইল লগ ইন করেছে সেগুলো কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। আর অন্য কোনো ব্যক্তি যদি আপনার এই আইএমও অ্যাকাউন্টটি লগ ইন করে থাকে বা প্রবেশ করে থাকে আবার আপনার অ্যাকাউন্টে, সেই মোবাইলগুলো কিন্তু এখানে দেখাবে, শো করবে, দেখাবে। তো যদি অন্য কোনো ব্যক্তি আপনার মোবাইলটা মানে আপনার আইএমও অ্যাকাউন্টটা লগ ইন করে থাকে, তাহলে কিন্তু এটা এখানে শো করবে। আর এখানে দেখাচ্ছে মাল্টি ডিভাইস, কোন কোন ডিভাইসে লগ ইন হয়েছে সেটা দেখাবে কিন্তু। আর মাল্টি ডিভাইস এই অপশানটিকে কিন্তু আপনারা অন থেকে অফ করে দেবেন। এই অন আছে এখন, অন করে দেবেন, মানে অন আছে অফ করে দেবেন, এইভাবে কিন্তু এই দেখুন ডিসেবল করে দেবেন, এইভাবে ডিসেবল করে দেবেন, ঠিক আছে। তাহলে কিন্তু অন্য কোনো ব্যক্তি কিন্তু লগ ইন করতে পারবে না আপনার আইএমও অ্যাকাউন্টে। তো বন্ধুরা, এভাবেই কিন্তু সহজ উপায়ে আপনি আপনার আইএমও অ্যাকাউন্টটিকে নিরাপদ রাখতে পারেন বা সিকিউর রাখতে পারবেন। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।